হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মনি ট্যাগের জন্য কিভাবে আপনার টেলিগ্রাম অটো বট তৈরি করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, যারা এনএসএম টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি ব্লগারে চলে আসবো। তো ব্লগারে আসার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আপনি এখানে ব্লগার লিখতে পারেন, বা এখানে দেখেন যে আপনি যদি পিসি থেকে এসে থাকেন তাহলে আপনি এখানে দেখবেন যে ব্লগার একটা অপশন আছে। এখানে এই ব্লগারে ক্লিক করবেন অথবা এখানে সার্চ দিবেন blogger.com লিখে। তো আপনার হয়তো বা প্রথমে এইরকম কোনো অপশন আসবে না, যেহেতু আমার এখানে অনেকগুলো ব্লগার অ্যাকাউন্ট তৈরি করা আছে, তো সেই জন্য আমার এরকম আসতেছে। আপনার হয়তো বা সাইন আপ করতে বলবে, আপনারা এখান থেকে সাইন আপ করবেন। তো আমি এখান থেকে নতুন একটা ব্লগার তৈরি করে নেব। তো এখান থেকে ব্লগার তৈরি করার জন্য আমি ক্লিকে তৈরি করলাম, করার পর এখানে একটা টাইটেল দিব। তো আমি এখানে টাইটেল এমনি একটা দিয়ে দিলাম, আপনার ইচ্ছা মতো আপনি টাইটেল দিতে পারেন। তারপরে আপনাকে একটা লিঙ্ক দিতে হবে, মানে লিঙ্ক অ্যাড্রেস দিতে হবে যে আপনি কোন লিঙ্ক অ্যাড্রেসটা কাজ করবে। তো আমি একটা দিলাম, দিয়ে এমনি আপনার ইচ্ছা মতো আপনি একটা লিঙ্ক অ্যাড্রেস দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা লিঙ্ক অ্যাড্রেস দিয়ে দিলাম, এটা আপনার আপনার পছন্দ মতো আপনি দিয়ে দিবেন। তারপর আমি এখান থেকে কী করবো, সেভে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্লগারটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের ওয়েবসাইটটা, ব্লগার ওয়েবসাইটটা যদি দেখাই তাহলে হয়তো বা দেখতে পারবেন যে আমাদের ব্লগার ওয়েবসাইটটা এখন এইরকম দেখাচ্ছে। তো আমরা এটাতে কিভাবে টেলিগ্রাম মিনি বট একটা অটো বট সিলেক্ট করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আসতে হবে, আসার পর এখানে সার্চ দিতে হবে ব্লগার থিম। তো আমি ব্লগার থিম লিখে সার্চ দিলাম, দেখতে পাচ্ছেন যে উপরে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আমরা কী করব, এখান থেকে হচ্ছে ফ্রি ব্লগার টেমপ্লেট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট ডাউনলোড দিয়ে নেবেন যেটা ফ্রিতে কাজ করে। তো আমি এখান থেকে নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমি কী করবো, এটা এখান থেকে ডাউনলোড করব। তো আমার এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। তো আমি ডাউনলোড হওয়া ফোল্ডারে চলে যাচ্ছি। তো এখানে আমার ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। এটা করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এই ফোল্ডারে আসতে হবে। আসার পরে দেখতে পারবেন যে নেক্সট ফ্রি ভার্সন 1.0। তো আমি এটা কী করব, এটা নোটপ্যাডে ওপেন করব। তো আমি এখানে নোটপ্যাড ওপেন করার পরে এটা কন্ট্রোল এ চেপে কপি করে নেব, বা আপনার ফোন থেকে করলে আপনার ফোন থেকে কপি করে নেবেন, ঠিক আছে। তারপরে আমরা কী করবো, আবার ব্লগারে চলে আসবো, এখানে চলে আসবো। চলে আসার পর আমরা কী করবো, এখানে এই যে ব্লগারের যে আমরা তৈরি করেছি এখানে আসবো, এখানে থিম অপশনে চলে আসবো। থিম অপশনে আসার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে HTML কোড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা আমরা কন্ট্রোল এ চেপে ডিলিট করে দেবো। দিয়ে আমরা যে কপি করে নিয়ে এসেছি, যে কোডটা এখান থেকে কপি করে নিয়ে আসি, এই যে কোডটা কপি করে নিয়ে এসেছি সেই কোডটা আমরা এখানে দিয়েছি। দেওয়ার পর আমরা কী করবো, এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এটা প্রসেসিংয়ে আছে। এটা প্রসেসিং হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, সাকসেস হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো এখানে হয়তো বা আমাদের কিছু সেকেন্ড ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের আপডেট সাকসেস হয়েছে। তো আমরা এখন কী করবো, এখান থেকে ব্যাগে যাবো এবং আমাদের ব্লগার যে সাইটটা আছে এটা যদি রিলোড দিই তাহলে দেখতে পাবেন যে এখানে আমাদের সাইটটা এরকম দেখাচ্ছে। তো এখানে যে কাজটা আমাদেরকে করতে হবে, আবার এখানে আসছে আমাদের এটা রিলোড দিতে হবে। আমরা রিলোড যদি দিই তাহলে দেখতে পাবেন যে এখানে কাস্টমাইজ একটা অপশন আছে, আবার এখানে আছে। এখানে আসার পর আমরা কী করবো, এখানে মোবাইল ডিভাইস, মোবাইল সেটিংস, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে মোবাইল অপশন আছে, আমরা এটা ডেস্কটপ করে দেবো। তো ডেস্কটপ করার পর আমরা সেভ করে দেবো। সেভ করার পর আমাদের যে কোডটা আছে, টেলিগ্রাম মিনিবটের যে কোডটা আছে, এই কোডটা আমরা এখান থেকে এবার নিয়ে নিব। আমরা যে কোডটা যে আছে, এই যে কোডটা, এটা আমরা কী করবো, নোটপ্যাডে ওপেন করব। নোটপ্যাডে ওপেন করার পরে আমরা কী করবো, এটা সিলেক্ট করবো, কন্ট্রোল এ লিখে সিলেক্ট করবো। আপনারা আপনার ফোন থেকে যদি করে থাকেন তাহলে আপনার ফোন থেকে এটা সিলেক্ট করে নিয়ে কপি করবেন। কপি করার পর আমরা কী করবো, এখান থেকে আবার এখানে আসবো। আসার পরে কী করবো, এখান থেকে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কী করবো, এখান থেকে ব্যাকআপ অ্যান্ড সুইচ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আবার এইরকম একটা অপশন আসবে, আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম অপশন আসবে। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কী করব, চেঞ্জ নেভার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা অফ করব। অফ করার পরে সেভ করে দেব। সেভ করার পরে আমরা HTML ক্লিক করব। ক্লিক করার পরে আবার এখানে আসবো। আসার পরে কন্ট্রোল এ চেপে, বা এটা আমরা ডিলিট করে দেবো সম্পূর্ণ। ডিলিট করার পরে আমরা যে কোডটা কপি করে নিয়ে আসলাম মনিটর অটোবটের, এটা আমরা এখান থেকে দেবো। দিয়ে এখান থেকে সেভে ক্লিক করব। তো এখান থেকে সেভ করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের যে মনি ট্যাগের যে আইডি আছে এটা আমাদেরকে অবশ্যই চেঞ্জ করতে হবে। তো আমরা যে মনি ট্যাগের যে আইডি আছে এটা আমরা চেঞ্জ করব। এটা কোথা থেকে চেঞ্জ করব আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে দেখেন, এখানে যে দেখেন জুন আইডি যে আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে কী করব, জুন আইডিটা এখান থেকে দিয়ে দেবো। তো আমরা এখান থেকে কী করবো, আমাদের যে জুন আইডিটা আছে আমরা এটা ডিলিট করে দিয়ে আমরা বসাই দেবো। তো আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমাদের যে জুন আইডিটা আছে আমরা এখানে দিয়ে দেবো। তো আমাদের যে আইডিটা আমরা দিলাম এখানে, আমরা এখানে আইডিটা ঠিক মতো বসাই দেবো। বসাই দেওয়ার পর এটা কপি করে নিলাম, নিয়ে আমরা এখানেও সেমভাবে চেঞ্জ করে দেবো। এখানে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখবেন যে এই আইডিটা আবার চেঞ্জ করতে হবে আমাদেরকে। একটু নিচের দিকে আসতে হবে আপনাদেরকে। আপনি লক্ষ্য রাখবেন যে আপনাদের এই আইডিটার কোথায় কোথায় আছে, ঠিক আছে। তো আমরা একটু নিচের দিকে আসবো। এটা দেখবেন যে আপনারা কোথায় আছে। এটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে জুন আইডিটা আছে
এই জুনাইডিটার নিচে এখানেও আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে এই জুনাইডিটা। তো আমরা এটা জুনাইডিটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমরা এখান থেকে কী করবো, এখানে সেভে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রসেসিংয়ে আছে এই যে সেভ আপডেট সেভ এখানে আছে। তো আমরা যদি আমাদের এখান থেকে এখন ব্লগারটা রিলোড দিই তাহলে দেখতে পারবেন যে আমাদের বটটা রেডি হয়েছে। তো আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের এই যে বট দেখেন মনি ট্যাগের যে ইয়ে আছে বিজ্ঞাপন আছে এটা শো হওয়া শুরু হয়েছে। তো এটা আসলে কীভাবে ব্লগার তৈরি করতে হয় ব্লগার দিয়ে তৈরি করতে হয় এটা আমি প্রসেসটা দেখালাম, এবং টেলিগ্রাম বট কীভাবে তৈরি করতে হয় এটা অবশ্যই আপনাদেরকে দেখাইতে হবে না, আপনারা নিজেরাই পাবেন। এখন আপনারা এটা কীভাবে অটোভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাই। আপনারা যদি অটো শো অ্যাডে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের এখানে অ্যাড অটোমেটিক শো হওয়া শুরু হবে একটু পর। তো এখানে হয়তো বা কিছু সেকেন্ড ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু মাউস ছেড়ে দিয়েছি, অটো বিজ্ঞাপন করা শো হয়ে গেছে। তো আপনারা এইভাবে লিঙ্ক দিয়ে কখনো কাজ করবেন না, অবশ্যই এইটা টেলিগ্রাম বটের মাধ্যমে দিবেন, নাহলে কিন্তু আপনার মনি ট্যাগ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তো আমাদের এই কোডটা কোথায় পাবেন, এই কোডটা পাওয়ার জন্য আপনি অবশ্যই আমাদের যে ওয়েবসাইট আছে এই যে দেখেন আমাদের ওয়েবসাইট NSM Tech BD, এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসলে আপনি পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পরে কী করবেন, এখান থেকে দেখবেন যে ফ্রি সোর্স কোড, এই যে এখানে ফ্রি অ্যাপ কোড, এখানে আপনি ক্লিক করবেন। তো যদি এরকম অন্য পেজে নিয়ে যায় তাহলে কেটে দিবেন, দেওয়ার পর আপনি কী করবেন ফ্রি অ্যাপ কোড এখানে ক্লিক করবেন। করার পর দেখতে পাবেন যে আমাদের যে ফ্রি কোডগুলো আছে আপনারা এখানে পাবেন, এবং এই ভিডিওর যে থাম্বনেল আছে এই থাম্বনেলের সাথে মিল রেখে আপনি দেখবেন যে কোন থাম্বনেলের সাথে মিল আছে, ওখানে গেলে আপনার কোডটা দেখবেন যে এইভাবে দেওয়া থাকবে। এরকম অন্য পেজে গেলে এটা কেটে দিবেন, এখানে ক্লিক করলেই দেখেন এই যে এইভাবে আমাদের কোডটা দেওয়া থাকবে, আপনি কোডটা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। অটোবট দিয়ে কাজ করেন, ইনশাল্লাহ ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। আর অনেকেই বলে যে ভাই গিগার যে বিজ্ঞাপন আছে, গিগার বিজ্ঞাপন থেকে কীভাবে কী হয়। তো গিগা মূলত হচ্ছে মনি ট্যাগের বিজ্ঞাপন ব্যবহার করে, যারা গিগার অ্যাড ব্যবহার করেন তারা অবশ্যই জানেন মনি ট্যাগের IP ব্যবহার করে API ব্যবহার করে তারা বিজ্ঞাপন শো করে। তবে গিগার হচ্ছে একটা সুবিধা হচ্ছে $100 আপনি হলে আপনি সঙ্গে সঙ্গে উইথড্র নিতে পারবেন, তবে মনি ট্যাগে এটা 1 মাস ওয়েট করতে হয়। তো মূল বিষয় হচ্ছে এইটাই, এই জন্য গিগাটা আসলে মানুষের কাছে পপুলার হয়ে যাচ্ছে যে খুব সহজেই পেমেন্ট নেওয়া যায় একদিনের মধ্যেই, একদিন 2 দিনের মধ্যে। এই জন্য গিগাটা সবার কাছে পপুলার হয়ে যাচ্ছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।